গতকালকের আগের দিন আমি বাংলাদেশ বিমানে উঠলাম। বিজনেস ক্লাসের প্রথম সিটে আমার সিটটা। তো আমি এই বিমানটা ১.৫ লাখ টাকা দিয়ে টিকিট করছি শুধু এক ওয়াক্ত নামাজের জন্য। অন্যরা টিকিট করছে ৭০,০০০, আমি টিকিট করছি ১.৫ লাখ এক ওয়াক্ত নামাজের জন্য আশায়। তো আমি ফজরের নামাজের আজান সময় হয়ে গেছে, আজান তো নাই, সময় হয়ে গেছে, নামাজ পড়বো। তো কোথায় পড়বো দেখি আমার সিটের সামনেই পর্দার ওই পাশে একজন মানুষ যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন। আমি তো মনে মনে মহা খুশি, আমি বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার, একটু বিষয়ও আছে। তা আমি ওনাকে গিয়ে বললাম, এক্সকিউজ মি, আপনার নামাজের পরে আমি নামাজ পড়ব। উনি আমাকে বললেন হবে না, নিষিদ্ধ। আমি ব্যর্থ মনোরথ হয়ে আমার ছিটে চলে আসলাম। আমার ছিটে চলে আসার পরে আমি একটু ব্যথাও পাইলাম, কি করব, আমি দাঁড়িয়ে সুন্নত পড়লাম। আমার ছিটকে সামনে রেখে আমি সুন্নত দাঁড়িয়ে পড়লাম। পড়তে পড়তে উনি পিছন দিয়ে চলে আসছে, এসে বলছে এক্সকিউজ মি, আপনি আসেন নামাজ পড়েন। আমি নামাজ পড়ে সালাম ফিরেতেই উনি বললেন, হুজুর আপনি কি মুশতাকুন নবী? তা আমি জি স্যার আমি মুশতাকুন নবী। বলতেছে আমি এই বিমানের পাইলট শাহরিয়ার, আমি এই বিমানের পাইলট। এবার আমাকে বললেন যে হুজুর আপনি আমার সাথে আসেন। আমাকে নিয়ে গেলেন ককপিটে। কথা নিয়ে গেলেন ককপিটে, নিয়ে গিয়ে উনি আমাকে সুন্দর মতো এবার পুরা 2 ঘন্টা লাগায় বিমান চালায় কেমনি সব শিখালেন। কি হয়, এবারে একটা একটা করে আমাকে দেখাইলেন, হুজুর এভাবে এভাবে করতে হয়, এভাবে করতে হয়, এভাবে করতে হয়, এই আমাদের কাজ খুব বললেন। পরে বললেন হুজুর প্রতিদিন 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়ে আমি বিমানে উঠি। আপনার বয়ান থেকে আমি শুনছি 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়তে হয়। আমি ওই নিয়তে সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, সালাতুল ইস্তিআযা, সালাতুল হাজাত, এই 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়ে বিমানে উঠি। আর আমি আল্লাহর কাছে আমাকে সফর্দ করি যে আল্লাহ এটা কোনো আমার কাজ না, এটা বিমানে উঠাবার কাজ শুধুই তোমার। উনি বলতেছেন আমি কসম খেয়ে বলছি হুজুর এটা মানুষ পারবে না, এটা শুধুই আল্লাহ তাআলা করে। শুধুই কে করে? শুধুই আল্লাহ তাআলা করে, শুধুই আল্লাহ তাআলা করে। এবার বলেন যে যতক্ষণ বিমানে থাকি ততক্ষণ আপনার দেওয়া তসবিহগুলো আমি পড়তে থাকি। কি হয়, কি হয়? তাহলে উনি অকপটে বললেন যে এটা মানুষ পারবে না, এটা মানুষের দ্বারা কোনোভাবেই সম্ভব না। শেষে যখন বিমান ল্যান্ডিংয়ের সময় হলো বললেন হুজুর আপনাকে ল্যান্ডিং দেখাবো। এতক্ষণ তো কথা বললেন, একটু এদিক সেদিক তাকালেন, কাজও করছেন, কথাও বললেন, লেকিন ল্যান্ডিংয়ের এই 20 মিনিট সময় 2 জন পাইলট 1 সেকেন্ডের জন্য এদিক সেদিকের আর কোনো কি নাই, 1 সেকেন্ডের জন্য কোনো সুযোগ নাই। 2 জনের হাত চলছে অনবরত, কখনো এই বটনে, কখনো এই বটনে, কখনো এই বটনে। দুজনেই এই পরিমাণ 50 বছরের 60 বছর বয়স্ক হওয়া ছাড়া তো কি হয় না, সিনিয়র পাইলট হয় না। দুজনেই এই পর্যন্ত গরমাক্ত হয়ে গেলেন। শেষে বিমান যখন থামলেন তো উনি বললেন আলহামদুলিল্লাহ। কি হয় উনি একদা, এরপরে উনি আমার নিয়ে হাঁটলেন, হুজুর চলেন এয়ারপোর্টে হাঁটি, আপনাকে নিয়ে হাঁটি। এয়ারপোর্টে নিয়ে আমাকে একটু হাঁটলেন, সিলেট এয়ারপোর্টে আমাকে নিয়ে একটু হাঁটলেন। হাইটা পরে বারবার বলতেছেন এটা কেউ করে না হুজুর, এটা আল্লাহ তাআলা করে। কে করে বলেন? আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো কারোর পক্ষে সম্ভব না। সে বলতেছে হুজুর জ্ঞান ও বিজ্ঞান এখানে অচল, আমরা শুধু শিখছি, আমাদের তো শুধু জানানো হয়েছে, কিন্তু কোন বটন কখন যে ফেল করবে এটা পৃথিবীর কেউ জানে না। কোনটা যে কখন বলবে আমি আর কাজ করি না, শেষ, আমিও শেষ, যাত্রীও শেষ, বিমানও শেষ। এবার বলুন তো করনেওয়ালা জাত কে? করনেওয়ালা জাত শুধুই আল্লাহ, শুধুই করনেওয়ালা জাত আল্লাহ, করনেওয়ালা জাত শুধুই আল্লাহ। এই কথাটাকে দিলে বসানো, এই কথাটাকে ইয়াকিন বানানো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা দিলে বসানো। মেরে ভাইও এটা এভাবে বসবে না, বলতে বলতে বসবে, শুনতে শুনতে বসবে, আল্লাহ তাআলার কুদরতগুলো দেখতে দেখতে বসবে, আল্লাহ তাআলার কুদরতের কথা শুনতে শুনতে বসবে। তেলেই তো না, ফুয়েলেই তো না, এটা আবার এভাবে উড়ে কেমনে? আজকে 27শে সেপ্টেম্বর 2025 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা
প্রত্যেক মাসের মতো আজকের এই মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে জিকিরের এই মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রায় 9টা থেকে, সকাল 9টা থেকে বয়ান শুরু হয়েছে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এই পর্যন্ত লম্বা সময় ধরে আমরা কথা শুনেছি। আসলে শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য অল্প সময় আপনাদের চূড়ান্ত ক্লান্তির আগেই, অবসাদের আগেই আমরা আমাদের কথা ছেড়ে দিব। অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা আরজ হবে। বিশেষ করে আমাদের সামনে মেহমান এসেছেন কুমিল্লা, বাখরাবাদ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই বৃহত্তর এই অঞ্চলের গ্যাসের যিনি প্রধান, বাখরাবাদ গ্যাসের যিনি এমডি স্যার এসেছেন, তার সাথে তার সহকর্মীরা, বিভিন্ন স্তরের সব সহকর্মীরাও এসেছেন। ওনাদের সময় তো অনেক দামি সময়, অনেক ব্যস্ত সময়। আপনারা সারা বাংলাদেশ থেকে যতজন এসেছেন সকলেই আপনাদের ব্যস্ততা থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন। রব্বে কারীম আপনাদেরকে উপযুক্ত পুরস্কার দান করুক। মেরে ভাইও, জীবনের ওই অংশ শুধু আমার, ওই অংশটা আমার, যে অংশ আমি রবকে দিয়েছি, ওটাই শুধু আমার। আমার জীবনের প্রতিদিন 24 ঘন্টা সমান সমান, একদিন সমান সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান সমান 86,400 সেকেন্ড। প্রতি সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরের জান্নাত দিয়ে দেওয়া হয়, আমার সেকেন্ডের হিসাবে জীবন একদিন শেষ হবে, লেকিন জান্নাতের হিসাব শেষ হবে না। 1 সেকেন্ড সমান সমান যদি 100 কোটি বছরের জান্নাত দেওয়া হয়, আমার জীবনের হিসাবে সেকেন্ড শেষ হবে, লেকিন আমার জান্নাত আরও বাকি থাকবে। এবার বলুন তো, মূলত আমাদের জীবনের এক একটা সেকেন্ডের দাম কত? বিজ্ঞান আলোর গতি ঠিক করেছে, বিজ্ঞান বাতাসের গতি ঠিক করেছে, বিজ্ঞান পানির গতি ঠিক করতে পারছে, বিজ্ঞান সূর্যের গতি ঠিক করতে পারছে, আহ্নিক গতির চক্রের গতি বিজ্ঞান ঠিক করেছে, বার্ষিক গতির চক্র বিজ্ঞান ঠিক করেছে, তাপমাত্রা বিজ্ঞান ঠিক করেছে। লেকিন বিজ্ঞান এই প্রশ্নে অচল, বিজ্ঞান ছোট্ট একটা বিষয়ে অচল। চোখের জ্যোতির গতি কত? বিজ্ঞান এই প্রশ্নেও অচল। চোখের জ্যোতি, এটার গতি 1 সেকেন্ডে আসমান ছুঁয়ে যায়, 1 সেকেন্ডে আসমান ছুঁয়ে যায়। আপনি শুধু চোখের এই পর্দাটা খুলবেন, সঙ্গে সঙ্গে চোখের গতি টাচ করে আসমানকে, আর আপনি আর চোখের গতি টাচের সঙ্গে সঙ্গে আপনি চোখের গতি পৃথিবীতে সেকেন্ডে কত? 1 সেকেন্ডের 1000 ভাগে কত? এটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই। চোখের গতি 1 সেকেন্ডের 1000 ভাগ, বিদ্যুতের গতির কোটি কোটি ভাগের চেয়ে বেশি, বিদ্যুতের গতির কোটি কোটি ভাগ চেয়ে বেশি। আর চোখের গতির যতটা দ্রুততা, এর চেয়ে দ্রুত গতিতে মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে। বুঝে দেখলে বলুন তো দেখি, মৃত্যুর গতি কেমন? এই প্রশ্নে বিজ্ঞান অজ্ঞান। বলেন, এই প্রশ্নে বিজ্ঞান কি? বিজ্ঞান তো চোখের গতি জানে না। বিজ্ঞান শব্দের গতি বের করেছে, শব্দের গতি থেকে দ্রুত সম্পূর্ণ যানও বিজ্ঞান বের করে ফেলেছে, শব্দের গতি থেকে দ্রুত সম্পূর্ণ মিসাইল বিজ্ঞান বের করেছে। লেকিন বিজ্ঞান এখনো পারে না চোখের গতি কত দ্রুত যায়, এটা বিজ্ঞান এখনো জানে না। বিজ্ঞান এটাই জানে না আমার মৌতের গতি বিজ্ঞান বের করবে কিভাবে। কি ভাই বলেন, আমাদের মৌত আমাদের দিকে ধেয়ে আসছে কোন গতিতে? হ্যাঁ, চোখের গতির চেয়েও দ্রুত গতিতে মৌত আমাদের দিকে ছুটে আসছে। আমার আখিরাত আমার দিকে ছুটে আসছে চোখের গতির দ্রুততার চেয়েও দ্রুত গতিতে। লেকিন আমি বেমালুম ভুলে গেছি, যদি মৃত্যুই হয়তো জীবনের জবানিকা, মৃত্যুই হয়তো জীবনের ইন্ড অফ হায়া,
মৃত্যুই যদি হয়তো আমার জীবনের শেষ সীমা, তবুও আমার জীবনকে শুধরাবার জন্য যথেষ্ট ছিল, আমার জীবনকে ঠিক রাখার জন্য যথেষ্ট ছিল। যদি শুধু মৌতই আমার জীবনের শেষ চিহ্ন হইতো, শেষ কাজ হইতো, যে মৃত্যু, দ্যাটস শেষ, এটাই শেষ, এটাই যদি হয় আমার জীবনের শেষ কথা, তাহলে আমার জীবন ঠিক রাখার জন্য একটা পয়েন্টই যথেষ্ট ছিল, একটা পয়েন্ট যথেষ্ট ছিল। আমার বাবাকে কে তুলে নিয়ে গেল, আমার মাকে আমার সামনে থেকে কে তুলে নিয়ে গেল, আমার নানা নানি, এত আদরের নানা নানিকে কে আমার সামনে থেকে তুলে নিয়ে গেল, আমার একটা মেয়ে কন্যা সন্তান, আমার কন্যাটাকে আমার চোখের সামনে থেকে কে তুলে নিয়ে গেল, কোন থাবা আমাকে নিয়ে গেল, আমার বাবাকে, এত আদরের বাবা, আমি আমার মুশতাক নবী আমি জীবনে কল্পনাও করতে পারতাম না। বাবা নাই এই শব্দ আমি কল্পনাও করতে পারতাম না। আমার মোবাইলে এখনো সেভ আছে আমার বাবার ফোন নাম্বার, বাবা কি হয়, লেকিন বাবার ফোন নাম্বার আছে, বাবা তো নাই। যে টিস্যুর প্যাকেট আপনি বাজার থেকে নিয়ে আসছেন, এটা শেষ করতে পারবেন কিনা জানা নাই। বলেন, এটা শেষ করতে পারবেন কিনা জানা নাই। যে সাবান লাগিয়েছেন বাথরুমে, এটা শেষ করতে পারবেন কিনা জানা নাই। যে মোমবাতি জ্বালিয়েছেন, এটা শেষ করতে পারবেন কিনা জানা নাই। যে লাইট লাগিয়েছেন, এটা তো অনেক দূর কি বাত, এটা শেষ করতে পারবেন কিনা জানা নাই। হইতে পারে আপনার কাপড়ের কাপড় আপনার পাশের দোকানে চলে আসছে। আমি 15 তারিখে উমরায় গেছি, গতকালকে আসছি। যাওয়ার দিন আমাকে আমার এক দোস্ত ফোন দিলেন, হুজুর উমরা যাচ্ছেন, দোয়া করবেন। আর কালকে আমি ঘুম থেকে উঠছি ঢাকার মসজিদে, উঠার প্রথম ফোনটা, হুজুর কাউসার ভাই তো ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, এই মাসের শুরুতেই কাউসার ভাই আমার সাথে সফর করছে। আমি তাকে নরসিংদী নামায়া দিছি রাত্রিবেলা, একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, আমি ছাতিটা তাকে দিয়ে দিলাম, দিয়ে আবার দুষ্টমি করছি। কাউসার ভাই ছাতি কিন্তু হাওলাত দেয় নাই, হাওলাত দিয়েছি এমনি হাতিয়ে দেয় নাই, ছাতি আবার পোষায় দিবেন। এবার বলেন মৌত আমার দিকে কত দ্রুত আসছে, বলেন বলেন বলেন। চোখের জ্যোতির গতি চেয়ে বেশি আমার দিকে আমার মৌত ছুটে আসছে। আমি স্বাধীন না, আমি স্বাধীন না, আমি রব্বে কারিমের অধীন। যদি আমি স্বাধীন হইতাম, কমপক্ষে আমি আমার দাড়িগুলোকে পাকতে দিতাম না। বলেন, আমি যদি স্বাধীন হইতাম, আমার দাড়ি আমি পাকতে দিতাম না, আমি কমপক্ষে দিতাম না। আপনারা দিলে দেন, না দিলে নাই। যদি আমি স্বাধীন হইতাম, আমার দাড়িগুলোকে আমি পাকতে দিতাম না। আমি যদি স্বাধীন হইতাম, আমার দাঁতগুলোকে আমি নড়তে দিতাম না। আমি যদি স্বাধীন হইতাম, আমার চোখগুলোকে আমি দুর্বল হইতে দিতাম না, আমার চোখকে আমি দুর্বল হতে দিতাম না। না, আমি স্বাধীন না, আমি রব্বে কারিমের অধীন। বলেন, আমি কার অধীন? বলেন, আল্লাহ তাআলার অধীন। না, আমি স্বাধীন না, আমি স্বাধীন না, আমি অধীন। বলেন কি, আমি কার অধীন? আমি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন, আমি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। না না, আমি স্বাধীন না, আমি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। যদি আমি স্বাধীন হইতাম, আমি বুড়ো হইতাম না। যদি আমি স্বাধীন হইতাম, আমাকে কোনো বিমারি, কোনো অসুস্থতা আমাকে স্পর্শ করতে আমি দিতাম না। যদি আমি স্বাধীন হইতাম, আমার দাঁতকে নড়তে দিতাম না। যদি আমি স্বাধীন হইতাম, আমার দৃষ্টিশক্তিকে যেতে দিতাম না। আমি স্বাধীন হইতাম, তা আমার হাত ব্যথা হইতে আমি দিতাম না, আমার হাড়ে ব্যথা হইতে আমি দিতাম না। তাহলে বোঝা গেছে আমি মূলত কি না, আমি মূলত স্বাধীন না, আমি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। আমি আল্লাহ তাআলার ইচ্ছার কি? এবার রব্বে কারিম আমাকে কিছু ইচ্ছা দিয়েছেন, রবের কিছু ইচ্ছা রেখে দিয়েছেন। এবার রব যেন বলেন, তোমার ইচ্ছা যদি আমার ইচ্ছার অনুকূলে হয়, তোমার ইচ্ছাটাকে যদি আমার ইচ্ছার অনুকূলে তুমি বানাতে পারো, যাও, কথা দিলাম জান্নাতে তোমার সব ইচ্ছা আমি পুরা করে দিব। জান্নাতের সব ইচ্ছা রব পুরা করে দিবে। কার সব ইচ্ছা পুরা করবে? যে দুনিয়াতে আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে নিজের ইচ্ছাকে কুরবানি করেছে, নিজের ইচ্ছাকে কুরবানি করে দিয়েছে রব্বে কারিমের ইচ্ছার সামনে। আজান হয় তো নামাজ রবের ইচ্ছা, এখন আমি আমার ইচ্ছার নামাজকে বানালাম। রমজান মাস রোজা রবের ইচ্ছা, আমি আমার ইচ্ছাকে এখন রোজা বানালাম। পর্দা রবের ইচ্ছা, পর্দাকে আমি আমার ইচ্ছা বানালাম। জিকির রবের ইচ্ছা, জিকিরকে আমি আমার ইচ্ছা বানালাম। আমার ইচ্ছা না, না, আমার কোনো ইচ্ছা নাই, আমার সব ইচ্ছাকে আমি কোরবানি করলাম আল্লাহ তাআলার ইচ্ছার সামনে। রব বলেন, যাও, কথা দিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে যা চাইবা সব দিয়ে দিব। কি ভাই, যা চাইবা সব দিব, যা চাইবা সব দিবে। কাকে? যে আল্লাহ তাআলার ইচ্ছাকে ইচ্ছা বানিয়েছে,
আল্লাহর ইচ্ছাকে ইচ্ছা বানিয়েছে। বলেন কি বলছি বলেন, আল্লাহ তাআলা তার সব ইচ্ছা পুরা করে দিবে, সব ইচ্ছা পুরা করে দিবে। না না, তোমার ইচ্ছা এক সময় শেষ হবে, ইচ্ছাও এক সময় শেষ হবে, ইচ্ছার পরিধি শেষ, ইচ্ছার পরিধিও শেষ। আরে কোন দামাগ দিয়ে ইচ্ছা করবেন, কোন দামাগ দিয়ে? এই সেল এখন নাই। এখন কিন্তু ইচ্ছাও আপনার সীমিত। এখন আমার ইচ্ছাও কি, এখন আমার ইচ্ছাও সীমিত, ইচ্ছাও কিন্তু সীমিত। ও চাহিদা অসীম লিখছে কিতাবে, বইতে, চাহিদা অসীম, কিন্তু আসলে চাহিদা অসীম না। ব্রেন যেহেতু সসীম, চাহিদাও সসীম। ব্রেন যেহেতু কি, যেন আমরা এখানে একজনেরও চাহিদা নাই আমার 200 তলা একটা বাড়ি হোক, এটা একজনেরও চাহিদা নাই। কেন? আমার ব্রেন কি সসীম, এজন্য আমার ব্রেনের ইচ্ছাও কি। আর জান্নাতে ব্রেন হবে অসীম, ইচ্ছাও হবে অসীম। আর দুনিয়াতে ব্রেন কি, ব্রেনের সেলগুলো কি সসীম, এজন্য ইচ্ছাও কি, ইচ্ছাও সসীম। এই সসীমের মধ্যে কারোরটা একটু বড়, কারোরটা একটু কি ছোট। দুনিয়া সব চাহিদা পুরো হওয়ার জায়গা না, দুনিয়া সব চাহিদা পুরো হবে না, না না, দুনিয়া সব চাহিদা পুরো হওয়ার জায়গা না। আর জান্নাত কোনো চাহিদা অপূর্ণ থাকার জায়গা না। সব চাহিদা কোথায় পুরো হবে? দুনিয়াতে এক জওয়ান, এক যুবক, সে যত জওয়ানই হোক, 70 জন ইস্তেমালের সুযোগ তার নাই। যত জওয়ানই হোক, 200 জন ইস্তেমালের সুযোগ তার নাই। লেকিন জান্নাতে ওই জওয়ান কমপক্ষে 70,000। আপনি বলেন তো এবার চাহিদা কেমন, আর শক্তি কেমন, আর জওয়ানি কেমন? তাহলে বোঝা গেছে দুনিয়াতে সব চাহিদা পুরা হওয়ার কিনা। বলেন এটা দুনিয়া। আচ্ছা, আপনার অনেক চাহিদা আছে, আপনি মুরগির ডিম খাবেন, এবার বলুন তো কয়টা খাবেন? চাহিদা মুরগির ডিমের কয়টা? 70টা খাবার তো সুযোগ নাই। তাহলে বোঝা গেছে দুনিয়ার চাহিদা সসীম। দুনিয়ার চাহিদা কি সসীম, লেকিন জান্নাতের চাহিদা, সুবহানাল্লাহ, জান্নাতের চাহিদা কি। এবার তুমি তোমার সসীম চাহিদাকে আমি অসীম রবের চাহিদার অনুকূলে করো, অচিরেই তোমার সসীম চাহিদাকে আমি অসীম বানায়া অসীম পুরা করে দেব। কি হয় এবার বলুন তো দেখি, জাহান্নামে কতটা চাহিদা পুরা হবে? জাহান্নামে কতটা চাহিদা পুরা হবে? একটাও না। দুনিয়াতে কতটা চাহিদা পুরা হবে? কিছু কিছু। জাহান্নামে কতটা পুরা হবে? একটাও না। এবার জান্নাতে কতটা পুরা হবে? সবটা। এবার বলুন তো দেখি, আপনি আর আমি কি করব? কি হয়? আল্লাহর চাহিদা পুরা করব। আমার সসীম জীবনে আল্লাহর চাহিদা কি সসীম না অসীম? সসীম। আল্লাহর চাহিদা কি খুব বেশি না অল্প? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তাআলা যদি গাছের মতো আমাকে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলতেন, আমার কি হইতো? হ্যাঁ, আচ্ছা, আমাকে যদি গাভীর মতো ঝুঁকে দিয়ে দিতেন, তা আমি কি করতাম? লেকিন রব আমাকে এখতিয়ার দিয়েছেন, তুমি ঝুঁকতেও পারো, তুমি দাঁড়াতেও পারো, তুমি উপরও হইতে পারো, তুমি বসতেও পারো। আমি তোমাকে এখতিয়ার দিয়েছি, আমি তোমাকে এখতিয়ার দিয়েছি। তুমি মসজিদে যেতেও পারো, মসজিদে নাও যেতে পারো, আমি তোমাকে এখতিয়ার দিয়েছি। এতটুকু এখতিয়ার যদি আমি না দিতাম, তাহলে গরু আর ছাগলের মতো তোমার জন্য জান্নাত আর জাহান্নামের ফয়সালা হতো না। তাহলে বোঝা গেছে আমাকে কিছু কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। এবার রব বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। শুধু যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, সেই জন্য একটা কাজ করে, নিজের নফস চাহি জিন্দিগি, মন চাহি জিন্দিগি পালন না করে, সেজন্য রব চাহি জীবন পালন করে। মন চাহি না রব চাহি? আসলে কি আপনি সব মন চাই পারেন? এমনি কি আপনি সব মন চাই পারেন? সব মন চাই এই মুহূর্তে যদি আপনি মনে করেন এখন আপনি কি বলেন এই ময়ূরের ডিম খাবেন, এই চাহিদা কি আপনার এখন পুরো হবে? হ্যাঁ, এই চাহিদা কি এখন পুরো হবে? কোনোভাবেই তো হবে না। হাজারো চাহিদা আমার কোনোভাবেই পুরো হয় না, হাজারো চাহিদা আমার কোনোভাবেই কি হয় না, পুরো হয় না। তাহলে আমার জীবনের সামনে আছে একটা জিনিস, রবের চাহিদা। যদি আমার সব চাহিদা এখানে পুরো হবে না, আমি এখানে রবের চাহিদাটা পুরো করে দিব, রব আমার সব চাহিদা জান্নাতে পুরো করে দিবে। এই বাণিজ্যটা কতটা সহজ? কি হয় এটা কতটা সহজ? তা আমার রব আমার কাছে কি কি চান? 1 নাম্বার চান হৃদয়টা কাউকে দিবা না, এটা তা আমাকে রাখবা। এটার নাম হলো ইমান। এটার নাম কি বলেন? ইমান মানে কি বলেন?
হৃদয়ে শুধু কাকে রাখবা? হৃদয়ে শুধু আমাকে রাখবা। এখানে আর কাউকে ঢুকাবা না। আর কেউ পারে এটা বলবা না, আর কেউ জানে এটা বলবা না, আর কেউ করে এটা বলবা না, আরো কেউ দেয় এটা বলবা না, আরো কেউ দেয় এটা বলবা না। আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শুনাই। গতকালকের আগের দিন আমি বাংলাদেশ বিমানে উঠলাম। বিজনেস ক্লাসের প্রথম সিটে আমার সিটটা। তো আমি এই বিমানটা ১.৫ লাখ টাকা দিয়ে টিকিট করছি শুধু এক ওয়াক্ত নামাজের জন্য। অন্যরা টিকিট করছে ৭০,০০০, আমি টিকিট করছি ১.৫ লাখ এক ওয়াক্ত নামাজের জন্য আশায়। আমি ফজরের নামাজের আজান সময় হয়ে গেছে, আজান তো নাই, সময় হয়ে গেছে, নামাজ পড়ব। তো কোথায় পড়বো দেখি আমার সিটের সামনেই পর্দার ওই পাশে একজন মানুষ যা নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন। আমি তো মনে মনে মহা খুশি। আমি বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার, একটু বিষয়ও আছে। তা আমি ওনাকে গিয়ে বললাম, এক্সকিউজ মি, আপনার নামাজের পরে আমি নামাজ পড়ব। উনি আমাকে বললেন হবে না, নিষিদ্ধ হবে। আমি ব্যর্থ মনোরথ হয়ে আমার ছিটে চলে আসলাম। আমার ছিটে চলে আসার পরে আমি একটু ব্যথাও পাইলাম, কি করব? আমি দাঁড়িয়ে সুন্নত পড়লাম। আমার ছিটকে সামনে রেখে আমি সুন্নত দাঁড়িয়ে পড়লাম। পড়তে পড়তে উনি পিছন দিয়ে চলে আসছে, আসে বলছে এক্সকিউজ মি, আপনি আসেন নামাজ পড়েন। আমি নামাজ পড়ে সালাম ফিরেতেই উনি বললেন, হুজুর আপনি কি মুশতাকুন নবী? তা আমি জি স্যার আমি মুশতাকুন নবী। বলতেছে আমি এই বিমানের পাইলট শাহরিয়ার, আমি এই বিমানের পাইলট। এবার আমাকে বললেন যে হুজুর আপনি আমার সাথে আসেন। আমাকে নিয়ে গেলেন ককপিটে। কথা নিয়ে গেলেন ককপিটে, নিয়ে গিয়ে উনি আমাকে সুন্দর মতো এবার পুরা 2 ঘন্টা লাগা বিমান চালায় কেমনে সব শিখাইলেন। কি হয়? এবার একটা একটা করে আমাকে দেখাইলেন, হুজুর এভাবে এভাবে করতে হয়, এভাবে করতে হয়, এভাবে করতে হয়, এই আমাদের কাজ খুব বললেন। পরে বললেন হুজুর প্রতিদিন 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়ে আমি বিমানে উঠি। আপনার বয়ান থেকে আমি শুনছি 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়তে হয়। আমি ওই নিয়তে সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, সালাতুল ইস্তিআযা, সালাতুল হাজাত, এই 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়ে বিমানে উঠি। আর আমি আল্লাহর কাছে আমাকে সফর্দ করি যে আল্লাহ এটা কোনো আমার কাজ না, এটা বিমানে উঠাবার কাজ শুধুই তোমার। উনি বলতেছেন আমি কসম খেয়ে বলছি হুজুর এটা মানুষ পারবে না, এটা শুধুই আল্লাহ তাআলা করে। শুধুই কে করে? শুধুই আল্লাহ তাআলা করে, শুধুই আল্লাহ তাআলা করে। এবার বলেন যে হুজুর যতক্ষণ বিমানে থাকি ততক্ষণ আপনার দেওয়া তাসবিহগুলো আমি পড়তে থাকি। কি হয়? কি হয়? তাহলে উনি অকপটে বললেন যে এটা মানুষ পারবে না, এটা মানুষের দ্বারা কোনোভাবেই সম্ভব না। শেষে যখন বিমান ল্যান্ডিংয়ের সময় হলো বললেন হুজুর আপনাকে ল্যান্ডিং দেখাবো। এতক্ষণ তো কথা বললেন, একটু এদিক সেদিক তাকালেন, কাজও করছেন, কথাও বললেন, লেকিন ল্যান্ডিংয়ের এই 20 মিনিট সময় 2 জন পাইলট 1 সেকেন্ডের জন্য এদিক সেদিকের আর কোনো কি নাই, 1 সেকেন্ডের জন্য কোনো সুযোগ নাই। 2 জনের হাত চলছে অনবরত, কখনো এই বটনে, কখনো এই বটনে, কখনো এই বটনে। দুজনেই এই পরিমাণ 50 বছরের 60 বছর বয়স্ক হওয়া ছাড়া তো কি হয় না, সিনিয়র পাইলট হয় না। দুজনেই এই পর্যন্ত গরমাক্ত হয়ে গেলেন। শেষে বিমান যখন থামলেন তো উনি বললেন আলহামদুলিল্লাহ। কি হয়? উনি একদা এরপরে উনি আমার নিয়ে হাঁটলেন, হুজুর চলেন এয়ারপোর্টে হাঁটি, আপনাকে নিয়ে হাঁটি। এয়ারপোর্টে নিয়ে আমাকে একটু হাঁটলেন, সিলেট এয়ারপোর্টে আমাকে নিয়ে একটু হাঁটলেন। হাঁটা পরে বারবার বলতেছেন এটা কেউ করে না হুজুর, এটা আল্লাহ তাআলা করে। কে করে বলেন? আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো কারোর পক্ষে সম্ভব না। সে বলতেছে হুজুর জ্ঞান ও বিজ্ঞান এখানে অচল, আমরা শুধু শিখছি, আমাদেরকে তো শুধু জানানো হয়েছে, কিন্তু কোন বটন কখন যে ফেল করবে এটা পৃথিবীর কেউ জানে না। কোনটা যে কখন বলবে আমি আর কাজ করি না, শেষ, আমিও শেষ, যাত্রীও শেষ, বিমানও শেষ। এবার বলুন তো করনেওয়ালা জাত কে? করনেওয়ালা জাত শুধুই আল্লাহ, শুধুই করনেওয়ালা জাত আল্লাহ, করনেওয়ালা জাত শুধুই আল্লাহ। এই কথাটাকে দিলে বসানো, এই কথাটাকে ইয়াকিন বানানো, লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা দিলে বসানো। মেরে ভাইও, এটা এভাবে বসবে না, বলতে বলতে বসবে, শুনতে শুনতে বসবে, আল্লাহ তাআলার কুদরতগুলো দেখতে দেখতে বসবে, আল্লাহ তাআলার কুদরতের কথা শুনতে শুনতে বসবে। এক তেলেই তো না, ফুয়েলেই তো না, এটা আবার এভাবে উড়ে কেমনে? কি হয়, কয়টা বটনই তো না। বলতেছে হুজুর একটু দেখাই আপনাকে, ডানে কিভাবে যায়, ছম করে ডান। হুজুর একটু বামে কিভাবে যায়, আবার একটু ঘুরে দিয়েছে, ভম করে বামে, ওখানে আবার রেখা লাগানো আছে, আমাকে এই রেখায় চলতে হবে, আমাকে এই রেখায় চলতে হবে, ডাইনে বামে আমি যেতে পারবো না, আবার ফিরে নিয়ে আসে। তো একটা বটনের মধ্যে এত ক্ষমতা রব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যে রব এখানে এটা করতে পারছেন, এবার বলুন তো দেখি, ওই রব কি আমাকে দ্বিতীয়বার উঠাতে পারবে না? হ্যাঁ, পারবে না? রব বলেন কালামহিন ওয়াহিদান, হ্যাঁ, কালামহিন ওয়াহিদাতিন, চোখের পলক, তোমার একটা চোখের পলক পরিমাণ সময়ের কমে আমি পুরো পৃথিবীর মানুষগুলোকে আবার উঠাতে পারবো, আবার উঠাতে পারবো। আর আল্লাহ তাআলা বলেন তোমাদের 800 কোটি মানুষকে উঠানো আর একজনকে উঠানো আমার জন্য সমান, আমার জন্য কি? এবার বলুন তো দেখি, আমার রবকে চিনা দরকার না দরকার না? হ্যাঁ, আমি ভুলে গেলাম কেন আমার রবকে? শুধু ভুলি নাই, ভুলে যাওয়াও ভুলে গেছি, ভুলি নাই, ভুলে যাওয়াও ভুলে গেছি। কেন? স্ত্রীর পেটে বাচ্চা, একটু কল্পনা তো করেন, আমার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি কল্পনা তো করেন, এ বাচ্চা কে ওখানে বড় করছে? হ্যাঁ, গত পরশু সৌদি আরবে এক বাচ্চা দেখলাম আমি, সুন্দর কাকে বলে কি ও কয় প্রকার, তার বাবা আমার কোলে দিয়ে বলল হুজুর দোয়া করেন, একটু অসুবিধা, এই দুইটা আঙ্গুল তার জোড়া, এই দুইটা, এই তিনটা জোড়া এভাবে, এই তিনটা এভাবে। এখন বলেন এটা কেটে দিল না কেন? রব বলেন না না, এটা তোমার এখতিয়ারে না, এটা আমার এখতিয়ার। কি হয়? আচ্ছা, তিনটা আঙ্গুলে জোড়া, এবার বলুন তো তার জীবনের অবস্থা কি, সুস্থ না অসুস্থ? তার জীবনের কার্যক্রম কি হবে? তো শুধু এগুলোকে ব্যবধান যা আমার আর আপনার করে দিয়েছে, বলেন কতটা এহসান রবের, বলেন। গত 1 মাস আমার এই আঙ্গুলটা ভাঁজ হইতো না, এটা ভাঁজ হইতো না, আমি কাউকে বলি নাই, বললে তারা হাঙ্গামা করে আমার হার্ট স্পেশালিস্টের কাছে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে শুয়ে থাও, বয়ান বন্ধ। তারা আছে এক চক্করে, আমার বন্ধুরা এরা আছে এক চক্করে, কিছু কইলেই হার্ট। এর লেগে আমি কাউকে বলি নাই, আমি চলতেছি চলতেছি, কিন্তু আমার আঙ্গুল তো বাঁকা হয় না। এখন আঙ্গুল এটা বাঁকা না হলে সমস্যা কেমন? হ্যাঁ, আপনাদের যে বাঁকা হয়, এবার নেয়ামত কেমন? কি হয়? শেষে বাধ্য হয়ে আমার বন্ধু শহীদ ভাইকে বললাম, শহীদ ভাই এটা তো বাঁকা হয় না, কি করবো? শহীদ ভাই ডাক্তার আছে, ভাস্কুলার সার্জন, ভাস্কুলার সার্জনের কাছে আমাকে নিয়ে গেল। ভাস্কুলার সার্জন আমাকে বললেন এটা হার্টের কোনো সমস্যা না, এটা রগের সমস্যা, কোনো অসুবিধা নেই। এখানে একটা লোকাল দিয়া, এখানে একটা ইঞ্জেকশন মেরে দিছে, আলহামদুলিল্লাহ হাত সোজা হয়ে গেছে। কি ভাই? এবার বলুন তো দেখি রব্বে কারিমের ইহসান আমার উপরে কত, বলেন, এক একজন বলেন। কি ভাই? হ্যাঁ, কি পরিমাণ, কি পরিমাণ রবের ইহসান আমার উপরে। হ্যাঁ, আচ্ছা, বিমানবন্দরে এই আঙ্গুলটা রেখে দিলেন, এই আঙ্গুলটা, এটা 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 রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট কেমনে আসলো? এটা, এই আঙ্গুলটা রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে আপনার পাসপোর্ট কেমনে আসলো? আচ্ছা বলেন তো, তার স্ক্রিনের মধ্যে, তার মোবাইলে কতটা পাসপোর্ট আছে মোট? যদি বাংলাদেশের 600 কোটি মানুষের 600 কোটি পাসপোর্ট থাকে, 6 কোটি মানুষের 6 কোটি পাসপোর্ট থাকে, তো 6 কোটি পাসপোর্ট তার কম্পিউটারে আছে না নাই? আচ্ছা, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারটাই বাইট করলো কেমনে? হ্যাঁ, এটা কি সসীম জ্ঞান না অসীম জ্ঞান? সসীম জ্ঞান। এটা বিজ্ঞানের সসীম আবিষ্কার না অসীম আবিষ্কার? এই আঙ্গুল বিছানার চেহারা কেমনে আসলো? এই আঙ্গুল বিছানার পাসপোর্টে আব্বার নাম কেমনে আসলো? যদি এই আঙ্গুল দেওয়ার দ্বারা আপনার আব্বার নাম, আপনার আম্মার নাম, আপনার বিবির নাম, আপনার কালার, আপনার জীবনের সব আসতে পারে, এবার বলেন রব্বে কারিম আপনার জীবনের সব আমলনামা আনতে পারবে না পারবে না? বলেন। কি দিয়ে আনছে? আচ্ছা, জমিন বিক্রয়ের সময় কোন আঙ্গুলের চাপ দিতে হয় বলেন তো?
কোন হাতের? বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কি দিতে হয়? আচ্ছা, টিপসইটা ডান হাতের দেয় না, কা বাম হাতের দেয় কেন? আমি হয়রান। অ্যাডভোকেট সাহেব, ডান হাতে দেয় না বাম হাতে দেয়? দুনিয়া হলো বাম হাতের বিষয়। দুনিয়া কোন বিষয় বলেন? দুনিয়াটা বাম, এটা বামের বিষয়, এটা বাম হাতের বিষয়। কি ভাই, হায় রে, এত টাকার জায়গা এই বাম হাতের টিপ দিয়া আরেকজনের কাছে গেছে গা, গেছে না? গেছে না? তো এটার মধ্যে কি? এটার মধ্যে কি? এই জন্য রব নিজেই বলেন, ওহ সূরা কিয়ামা পড়েন তো, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবু আন লান নাজমা ইযামা। তুমি কি ভেবেছো তোমার কবরের হাড্ডিগুলো আমি আবার জমা করতে পারবো না? তুমি কি ভেবেছো তোমার হাড্ডিগুলো আমি জমা করতে পারবো না? রব বলেন, কি মনে করেছো তোমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট তোমাকে আবার ফেরত দিব? তোমার আঙ্গুলটা নয়, শুধু আঙ্গুলের রেখাগুলো আবার তোমাকে আবার তোমারটাই ফেরত দিব। পাটটা ফেরত দিবে বলেন, নাকি আপনারটা আমার লাগায় দিব? হ্যাঁ, আমারটাই আমাকে আবার ফেরত দিবে। রব বলেন, কি ভেবেছো তুমি আমি সব পারি? তুমি মনে করেছো আমি তোমাকে কিভাবে বানাবো? তো রব বলেন, আচ্ছা প্রথমবার বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ? এখন বাংলাদেশও চেষ্টা করলে বিমান বানাতে পারবে না? পারবে না বলেন? এখন বাংলাদেশ চেষ্টা করলে বিমান বানাতে পারবে না? বাংলাদেশে কম্পিউটার এখন বানাতে পারবে না? কিন্তু প্রথমবার বানানো, তাহলে আমাকে প্রথমবার বানানো কঠিন ছিল না দ্বিতীয়বার বানানো কঠিন? প্রথমবার কেমন, কি দিয়ে বানাইছে? এক ফোঁটা। আচ্ছা, এক ফোঁটা নাপাক পানির মধ্যে এত সুন্দর চেহারা কে সাজালো? কেন তাকে চিনি নাই? এখানে দেখেন এভাবে দাগ কেটে দিল কেন? এটাকে গ্যাফে দিল কেন? এই 5টা আঙ্গুলকে যদি সমান করে দিত, আচ্ছা সমান করে দিত, তো ভাতটা তুলতাম কিভাবে? এটাকে গ্যাফে দিলেন কেন? এতটা গ্যাফে দিলেন কেন? গ্যাফে দিলেন শুধুই মিলাবার জন্য, সুবহানাল্লাহ, লোকমা তোলার জন্য। আচ্ছা, এটাকে গ্যাফে দিলেন কেন? এই গ্যাফে দিলেন শুধুই এগুলো দিয়ে গনার জন্য। এই দাগগুলো কেটে দিলেন কেন? শুধুই জিকিরের জন্য। কি হয়, দাগগুলো কে আব্বা কাটছে না আম্মা কাটছে? না, কে কাটছে বলেন? এটা একটু চালান তো দেখি, এটা গিয়ে কোথায় পৌঁছে, হাত দেন। দাগে কোথায় কোথায় গিয়ে পৌঁছে? এটা সরাসরি দাগে গিয়ে পৌঁছে। কি ভাই, এত সুন্দর করে দাগ কেটে দিলেন কিভাবে? কি ভাই, জিহ্বা একটা গোশতের টুকরা, এটার মধ্যে কোনো হাড্ডি নাই, জিহ্বার মধ্যে কোনো চর্বি নাই। সুবহানাল্লাহ বলে, জিহ্বার মধ্যে কোনো কি হয় না? শরীরে যত চর্বি জমা হোক, জিহ্বার মধ্যে চর্বি জমা হয় না। আর জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নেই। একজন জিহ্বা স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই, সারা পৃথিবীতে জিহ্বা স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই। নাক কান গলা আছে না নাই? চক্ষু, ব্রেন, জিহ্বা স্পেশালিস্ট কবে দেখছেন? কবে? হ্যাঁ, বিজ্ঞানের বইতে মেডিকেল সায়েন্সে জিহ্বা স্পেশালিস্ট কোনো সাবজেক্ট নাই, এটার উপর কোনো পড়াশোনা নাই, এটা নাকি এটা কিছু নাই। প্রশ্ন, এটা নাই কেন? ভাস্কুলার হয়ে গেল, ব্লাড হয়ে গেল, ওরাল হয়ে গেল, ডেন্টাল হয়ে গেল, আই তো আছেই, সব তো আছেই, লেকিন কোনটা নাই বলেন? জিহ্বা কেন নাই? রব বলেন, জিহ্বাকে বানিয়েছি জিকিরের জন্য। এটা অসুস্থ হলে আমার বন্ধু জিকির করতে পারবে না। এজন্য অসুস্থতাকে বলেছেন আমার বন্ধু জিহ্বাকে স্পর্শ করবা না, আর জিহ্বাকে বলেছেন তুমি কখনো ব্যথা হয়েও না। আমরা কথা বলছি জিহ্বা দিয়ে, লেকিন ব্যথা হয় গলা। গলা নড়ে না, জিহ্বা নড়ে। হ্যাঁ, গলা কয়বার নড়ছে, লেকিন ব্যথা হয় কোনটা? বিষয়টা কি? কি হয়? এটাকে স্পেশাল রেখে দিয়েছেন রব, এটা আমার, এটা দিয়ে আমার বন্ধু আমাকে ডাকবে।
এটা দিয়ে আমার বন্ধু আমাকে কি করবে বলেন? আচ্ছা এটা কি এমন? এটা একটা জিহ্বাই তো না। গরু সারাদিন জিহ্বা নাড়লেও এক আওয়াজ বের হয়, ছাগলে সারাদিন জিহ্বা নাড়লে শুধু ইংরেজি মেয়ে বের হয়, শুধু মে মাস পারে গো ছাগলে, মে মে, শুধু মেয়ে পারে, ইংরেজি পারে মে। আচ্ছা এটা সারা দুনিয়ার সমস্ত জানোয়ার যখনই নাড়ে এক আওয়াজ, আর আমি একটু ঘুরাইলে সুবহানাল্লাহ, আরেকটু ঘুরাইলে আলহামদুলিল্লাহ, আরেকটু ঘুরাইলে আল্লাহু আকবার, আরেকটু ঘুরাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু ঘুরাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি এটা কেন দিলেন রব? এটা এভাবে কেন বানিয়ে দিলেন? এটা এভাবে বানিয়েছেন শুধুই বন্ধু তুমি আমার জিকির করবা, বলেন তুমি আমাকে আমাকে ডাকবা, তুমি আমাকে ডাকবা। মজার বিষয় হলো কোটিবার ডাকলেও জিহ্বা কখনো বলে না আমি আর পারবো না। হার্টে জবাব দেয় আর পারি না, ব্রেনেও জবাব দেয় আর পারি না, লেকিন জিহ্বা কখনো জবাব দেয় না। কারো দিয়েছে জীবনে কখনো জিহ্বা? এখানে যারা আছেন আপনারা কি জীবনে কখনো জিহ্বা ডাক্তার দেখিয়েছেন? কি হয়? খুব কম সংখ্যক, শাহজানাদের একটু বিচি বুচি হয় ভিটামিনের অভাবে। তাহলে আমার জিহ্বা আমাকে দিলেন কেন বলেন? হ্যাঁ, বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ। বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ। 1 নম্বরে জিহ্বার কাজ হলো জিহ্বার নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। প্রশ্ন, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার সর্বপ্রথম কোন অঙ্গ নড়ে? জিহ্বা। সুবহানাল্লাহ বলে। কোনটা নড়ে? সে মায়ের পেট থেকে জমিনে আসার সঙ্গে সঙ্গে এভাবে সে খাবার তালাশ করে, আমাকে খানা দাও। সুবহানাল্লাহ বলেন। জিহ্বার প্রথম কাজ কি বলেন? এবার এই 1 ফোঁটা দুধ মায়ের স্তন থেকে নিয়ে ওর জিহ্বা দিয়ে দিছেন, এই বাচ্চাটা সুন্দর করে জিহ্বাটা নাইরা ওটাকে ভিতর দিয়ে দিছে। খালাকা কুল্লা শাই ফাহাদা, সব আমি বানিয়েছি, বানিয়ে আমি যার যা লাগে সব শিখিয়ে দিয়েছি। কি হয়? তাহলে জিহ্বার 1 নম্বর কাজ কি বলেন? নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়া। জিহ্বার 2 নম্বর কাজ, জিহ্বার 2 নম্বর কাজ হলো স্বাদ আস্বাদন করা। এই জন্য বাচ্চা কিন্তু স্বাদ আস্বাদন বুঝে না। বাচ্চার মুখে প্রথম তিতা দিলে কিন্তু চোখ ব্যাংসাবে না। একদম 1 দিনের বাচ্চা তিতা দিয়ে দেন, মুখ ব্যাংসা না, ও মুখ ব্যাংসাতে এখনো পারে না, ও এটাকেই নেড়ে ছেড়ে ভিতর দিয়ে দিবে। করলার ফোঁটা একটা, করলার রস একটা 1 ফোঁটা দিয়ে দেন, এটাকেও ভিতরে দিয়ে দিবে। মধু ওর কাছে যা, করলাও তার কাছে তা। এবার 3 মাস পরে এবার করলা দেন, মুখ ভ্যাংসাইছে। এবার সে বুঝছে না এটা তিতা। তাহলে জিহ্বার 2 নম্বর কাজ কি বলেন? স্বাদ বুঝা। জিহ্বার 3 নম্বর কাজ হলো কথা বলা। সুবহানাল্লাহ বলেন। জিহ্বার 3 নম্বর কাজ কি? কথা বলা। এই 3টা কে দিছেন? একটা জিহ্বাতে রব্বে কারীম 3000 প্রকারের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছেন। কি ভাই? সারা পৃথিবীতে যত খাবার আছে, সারা পৃথিবীতে যত খাদ্য আছে, সমস্ত খাদ্যের উৎস হলো 4টা। উৎস কটা? 4টা। এর বাইরে সারা পৃথিবীতে কোনো খাবার নাই। আপনি সিঙ্গাপুর এয়ারপোর্টে আপনি খাইতে গেছেন, 3000 পদের খানা রাখা আছে, কিছুই নাম জানেন না, কত হাজার পদ আছে। হংকংয়ে গেলেন হাজার হাজার খানার প্রকার আছে, লেকিন বানাইছে সব 4টা দিয়া। কটা দিয়া? একটা হলো হায়ওয়ানাত, প্রাণী থেকে আহরিত, আর একটা হলো নাবাতাত, গাছ থেকে আহরিত, আর একটা হলো লাবান, দুধ থেকে আহরিত, আর একটা হলো পানি, পানি থেকে আহরিত। এই 4টার বাইরে পৃথিবীর কোনো খানা নাই। আপনি থাকলে একটা বলেন না, আপনাদের জানা থাকলে একটা বলেন যে বুঝে আরো খানা আছে। কটা আছে খানা? কি কি? গাছ, প্রাণী, পানি, দুধ। দেখছেন আর কি 70 পদের খানা, লেকিন এটা 70 পদ নয়। আসলে কিন্তু হয় গাছ, না হয় পানি, না হয় দুধ, না হয় কি?
আচ্ছা আপনি বলেন তো, যে মিষ্টির দোকানে যে 70 পদের মিষ্টি আছে, সব মিষ্টি কি দিয়ে বানাইছে? দুধ, চিনি, পানি, ময়দা। দুধ, চিনি, পানি, ময়দা। নাম, এটার নাম বালুসা, এটার নাম চিনিসা, এটার নাম বালিশ। যা দিছে দিছে, লেকিন উৎস কয়টা? দেখেন, একটু খেয়াল করেন, মায়ের পেটে উৎস ছিল একটা, শুধু মায়ের রক্ত। বলেন বিকল্প ছিল কিছু? মায়ের পেট থেকে আসার পরে উৎস শুধু দুধ, মায়ের স্তনের দুধ। মায়ের দুই স্তনের দুধের মধ্যে আলাদা আলাদা গুণ আছে। কি আছে? আলাদা আলাদা গুণ আছে। এই জন্য এই স্তনে দুধ পান করাবার পরে মা নিজেই আবার এই স্তন দিয়ে দেয়। দেয় না? দেয় না? বলেন। এটার মধ্যে আলাদা আলাদা গুণ আছে। আর আলাদা আলাদা কি আছে বলেন? আলাদা আলাদা গুণ আছে। এক স্তনের দুধ যখন শুকিয়ে আসে, সঙ্গে সঙ্গে রবে এই স্তনটা ভরে দেয়, এটাকে সঙ্গে সঙ্গে ভরে দেয়। এটা পান করে শেষ হয়ে আসছে, এবার সঙ্গে সঙ্গে এটা ভরে দিচ্ছে। আবার মার অনুভূতি আছে, এটা কিন্তু পুড়ে গেছে। সুবহানাল্লাহ বলে কি ভাই? তাহলে মায়ের পেট থেকে, মায়ের পেটে খাবার উৎস কি ছিল? রক্ত। মায়ের পেট থেকে আসার পরে খাবার উৎস কি? দুধ। এবার যখন একটুখানি, আচ্ছা মায়ের পেট থেকে আসার সময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে আসলাম, শুধু একটা নিয়ে আসি নাই, এটা হলো দাঁত। বলেন কি নিয়ে আসি নাই? দাঁত। কেন নিয়ে আসি নাই? যদি দাঁত হইতো মায়ের স্তন কেটে যেত। এই জন্য রব কি দেন নাই? মায়ের স্তনে, মায়ের স্তনকে হেফাজত করার জন্য কি দেন নাই? দাঁত দেন নাই। এবার বাচ্চা ধীরে ধীরে খাওয়া শিখবে। এবার খাওয়া হবে চারটা। কয়টা? কি কি? দুধ, পানি, প্রাণী। এই চারটার মধ্যে, এই চারটা ছাড়া পৃথিবীর কোনো খানা নাই। আর এই চারটার মধ্যে যা যা আছে, মায়ের স্তনের দুধের মধ্যে আল্লাহ সবটা একসাথে রেখে দিয়েছে। কি ভাই? কে ইনি? কে? যালিকা বিআন্নাল্লাহ লা ইলাহা ইল্লা হু। এটা শুধুই আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নেই। আচ্ছা এবার চারটা দিয়ে শুরু হয়ে গেল জীবন। কয়টা দিয়ে শুরু হয়ে গেল? 10 বছর বয়স কয়টা? 20 বছর বয়স কয়টা? 40 বছর বয়স কয়টা? হইতে হইতে 80 বছর হয়ে গেছে। ধীরে ধীরে চারটা সীমিত হয়ে আসছে। যেমন আমি ব্যক্তিগতভাবে, ডাক্তারের এখন সম্পূর্ণভাবে গোশত নিষিদ্ধ, ও সীমিত হয়ে আসছে। আরো আছে না গোশত নিষিদ্ধ? আছে না? সীমিত। ডিম নিষিদ্ধ, সীমিত হয়ে আসছে। দুধ নিষিদ্ধ, সীমিত হয়ে আসছে। এটা 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 নিষিদ্ধ, কি হয়ে আসছে? সীমিত হয়ে আসছে। এবার বলুন তো দেখি, এবার 80 বছর 90 বছর, এবার কি বলে? মালটার জুস ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না। বলেনি? বলে না? বলে না? বলে না? মুরগির চোপ ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না। বলে না? বলে না? তাহলে বোঝা গেছে আমি কি মুখতার? মুখতার মানে স্বাধীন। আমি কি স্বাধীন না আল্লাহ তাআলার ইচ্ছার অধীন? আল্লাহর ইচ্ছার কি? আল্লাহর ইচ্ছার অধীন। এবার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। কবরে আর কোনো খাবারের প্রয়োজন নাই। বলেন, কবরে আর কোনো খাবারের কি নাই? প্রয়োজন নাই। এবার হাসরে আর কোনো খাবারের কি নাই? প্রয়োজন নাই। ব্যাস শেষ, কবর শেষ, হাসর শেষ। এবার ঢুকে গেলেন জান্নাতে। এবার রব খানা শুরু করবেন, খানা খাওয়ানো শুরু করবেন। এবার প্রশ্ন, এবার খাবারের উৎস কি? প্রশ্ন, প্রশ্ন। এবার খাবারের কি? বলুন তো দেখি, দুনিয়াতে খাবারের উৎস কি? কি কি? দুধ, আরে প্রাণী, গাছ, দুধ, পানি। এবার জান্নাতে প্রশ্ন, হুজুর জান্নাতে দুধ কি দিয়ে পালবে? কি দিয়ে পালবে? কি খাবো জান্নাতে? প্রশ্ন। উত্তর হলো, জান্নাতে খাবারের উৎস দুধ, পানি, ডিম, মুরগি, গাছ না। জান্নাতে খাবারের উৎস বান্দার এরাদা। সুবহানাল্লাহ বলেন। বান্দার জান্নাতে খাবার উৎস কি? বান্দার এরাদা। মানে বান্দার এরাদা মানে জান্নাতে কি খাবা? যা চাইবা তা। গাছ না, মুরগি না, গরু না। কি খাইবা? তো দুধ খাবা তো গরু লাগবে না? না না না, তুমি চাইবা তো দুধ হবে। ফল খাইবা তো গাছ লাগবে না? না। এবার বলুন তো দেখি, জান্নাতে খাবারের উৎস কি? এখন আগের গুলো যদি
আপনার মায়ের পেটে খাবারের উৎস, আপনার মায়ের পেট থেকে জন্মের পরে খাবারের উৎস দুধ, এবার 2 বছর পর থেকে জীবনের 80 বছর পর্যন্ত খাবারের উৎস 4টা, এগুলো যদি কোরআনের বিবৃতি মতো সত্য হয়, এবার বলুন তো দেখি, জান্নাতে রব বলেছেন আমার এরাদা খাবারের উৎস, এবার বলুন তো এটাও সত্য না মিথ্যা? কি হয়? আগেরটা যদি মিলে পরেরটা কেন মিলবে না? এবার বলুন তো দেখি, জাহান্নামে খাবার কি? এরাদা কার? এরাদা। আর আমাদের খাবারের উৎস কি? মুমিনদের জান্নাতে খাবারের উৎস কি? এরাদা। এবার জাহান্নামীদের খাবারের উৎস কি? আল্লাহর এরাদা। এবার আল্লাহর এরাদা, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গিসলিন। এবার জাহান্নামীদের পুজ তাদের খাবার, এবার জাক্কুম তাদের খাবার। বলেন এবার কি? জাক্কুম তাদের কি খাবার, এবার পুজ তাদের খাবার। এখন প্রশ্ন, যদি আগেরটা সত্য হয় তো এটাকে কিন্তু মিথ্যা হবে। আমি বুঝাতে পারলাম না তো? কি ভাই, দুনিয়াতে যারা আল্লাহকে অস্বীকার করে এরা কি মায়ের পেটে কি খাইছে? হ্যাঁ, এরা মায়ের পেট থেকে আসার পরে কি খাইছে? এবার মায়ের পেট থেকে বড় হওয়ার পরে 2 বছর পর থেকে কি খাইছে? 4টা খাইছে। তো এবার জান্নাতে আল্লাহ যা বলছেন তাই খাবে, এবার জাহান্নামে আল্লাহ যা বলছেন তাই খাবে। এটা যদি বিকল্প না হয় ওটাও বিকল্প হবে না। আমি মনে বুঝতে পারলাম না। কি ভাই, কথা অনেক দূর চলে গেছে মনে হয়, আপনাদের কষ্ট হচ্ছে। এই আমার ওই দিন ইনি হলেন ঢাকা এই কি পুলিশ ব্যাটালিয়নের ইমাম, হুজুরের মসজিদে আমার বয়ান ছিল, শুধু পুলিশরা ছিলেন, শুধু সব পুলিশরা ছিল। তারপরে সিও যিনি, উনি দাঁড়িয়ে একটু কথা বললেন, তো উনি বলতেছেন, হুজুর আমরা অনেক ব্যস্ত, হুজুর আমরা অনেক ব্যস্ত, আমরা তো কখনোই বয়ান শোনার সুযোগ হয় না, আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছি আমরা ব্যস্ত, কিন্তু আজকে যে আমি 1.5 ঘন্টা বয়ান শুনলাম তো আমার কোনো অসুবিধা হয় নাই তো। কি বলতেছি? না না, আজকে যে 1.5 ঘন্টা বয়ান শুনলাম, না না কই আমার তো বেশি অসুবিধা হয় নাই, আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি ব্যস্ত। लेकिन আপনার সব ব্যস্ততা ছুটবে, আপনার সব ব্যস্ততা হটবে, আপনার সব ব্যস্ততার বাইরেও আপনাকে আপনার আখিরাতের ব্যস্ততাকেও ব্যস্ততা বানানো উচিত। উচিত না উচিত না বলেন? এটার জন্য কি সারাদিন দিতে হবে, সারা রাত দিতে হবে? না 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 না, অল্প দিতে হবে, শুধু হৃদয়ে আমাকে রাখবা আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। বলেন কি কথা বলেন? হৃদয়ে কি রাখবা বলেন? এটা অন্য কাউকে দিও না, এটা অন্য কাউকে দিও না, এটা অন্য কাউকে দিলে শিরিক হয়ে যাবে, এটা অন্য কাউকে দিলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এটাতে শুধু আমাকে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এতটা সহজ করছেন মাত্র 3টা বর্ণ দিয়া, আলিফ লাম হা, 3টা বর্ণ, আলিফ লাম হা। কয়টা বর্ণ? কি কি? আলিফ লাম হা। এই 3টা বর্ণকে ঘুরিয়ে ফিরিয়ে 12 বার দিয়ে এই কালেমাটা লিখেছেন। কয়বার দিয়ে? এবার বলুন তো দেখি, আল্লাহ শব্দ কয় বর্ণ? কি কি? আলিফ লাম হা। এবার পুরো কালেমাটা কয় বর্ণ? 12টা বর্ণ। মূল কয়টা? 3টা। কি কি? অর্থাৎ আল্লাহ তাআলা নিজের নাম লিখেছেন যেই বর্ণগুলো দিয়ে, উম্মতের জন্য কালেমা দিয়েছেন সেই বর্ণগুলো দিয়ে। কি হয়? মজার বিষয় হলো এই 3টা বর্ণ পৃথিবীর সব ভাষীদের জন্য সহজ। যেমন আইন বাংলাদেশিরা পারি না, কফ বাংলাদেশিরা পারি না, সদ, যেহেতু এই বর্ণগুলোর প্রতিবর্ণ বাংলা ভাষায় নাই, যার ফলে এগুলো আমাদের বলতে কি হয়, আমরা কাক তো পারি লেকিন কুল বলতে কষ্ট পাই। আইন পারি না, যেহেতু আমাদের বাংলা ভাষায় কি নাই, আইন নাই। যেমন আমেরিকাওয়ালাদের ভাষায় দ নাই, দ, ওদের এবিসিডির মধ্যে দ আছে, এবিসিডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, কি নাই, দ নাই। এই জন্য দর প্রতিশব্দ কি, ডি। এই জন্য কালেমার মধ্যে ডি নাই, দ নাই, দাল নাই।
সুবহানাল্লাহ বলেন। কালেমার মধ্যে কি নাই বলেন? কেন নাই? ওই বেচারা পারবে না, আইন নাই কেন? কঠিন কঠিন, পারবে না। এই জন্য রব্বে কারীম নিজের নাম লিখতেও এমন কোন বর্ণ দেন নাই যেটা পৃথিবীর কেউ পারবে না, কোনো না কোনো অংশে পারবে না, এই জন্য এমন শব্দ দেন নাই। আর কোনো না কোনো অংশে পারবে না এমন বর্ণ দিয়ে কালেমা লেখেন নাই। আচ্ছা এবার বলুন তো দেখি, জিহ্বা ছাড়া, দুইটা জিহ্বা ব্যবহার করা, ঠোঁট ব্যবহার করা ছাড়া একটা বাক্য পৃথিবীতে বলেন, একটা বাক্য, একটা শব্দ পৃথিবীতে বলেন, দুই ঠোঁট ছাড়া। আব্বা ঠোঁট লাগে, আম্মা ঠোঁট লাগে, মা ঠোঁট লাগে, পানি ঠোঁট লাগে, যে কোনো শব্দ আপনি বলবেন ঠোঁট লাগে। লেকিন একটা পুরো শব্দ আল্লাহ ঠোঁট লাগে না, পুরো কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। যেমন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? হ্যাঁ, আচ্ছা কেন ঠোঁট লাগলো না? কারোর দাঁত বড়, তিনি ঠোঁট মিলাতে পারছেন না, তিনি কি করবেন যদি ঠোঁটের বর্ণ প্রয়োজন পড়তো? আচ্ছা আইসিইউর রুগী, নাকেও নল লাগানো, মুখেও নল লাগানো, যদি ঠোঁটের প্রয়োজন হইতো তিনি ঠোঁট মিলাতে পারতেন না, তার জীবনের শেষ সময় কালেমা কেমনে পড়তেন? কি ভাই এবার বলুন তো, কালেমায়ে তয়্যিবা সহজ না কঠিন? আচ্ছা কত সহজ? হ্যাঁ, তাহলে এটা যদি প্রতিদিন কেউ 100 বার করে পড়ে, 100 বার। এবার আল্লাহর নবী বলেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। শুধু কি হাশরের ময়দানে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে, নাকি দুনিয়াতেও হবে? প্রশ্ন। এই জন্য বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বদসুরত হয়, মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। বাস্তব না বাস্তব? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বদসুরত হয়। কেন? যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে আসে, এই জন্য চেহারা তত বদসুরত হয়। আর মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কাছে আসে, এই জন্য চেহারা তত সুন্দর হয়। কি ভাই 70 বছরের সুন্দর বুড়ো এদেশে আছে না নাই বলেন? কতজন দেখবেন আপনি? আর বদসুরত সুন্দর একটা হিন্দু দেখান, একটা বেঈমান দেখান, 80 বছরের একটা বেঈমানের চেহারা সুন্দর। বাস্তব না বাস্তব? তাহলে এগুলো কি বোঝায়? তাহলে কালেমায়ে তয়্যিবা প্রতিদিন কতবার পড়বো? আচ্ছা আশ্চর্য কথা, বিমান উঠতেছে, আমি তো দেখলাম উঠতেছে 40,000 ফিট উপর দিয়া। যেই দেশে বিমান ঢুকে সঙ্গে সঙ্গে ওই দেশের রাডার থেকে কথা বলে, যতক্ষণ বিমান চলে ততক্ষণ নিচ থেকে কথা আসতেছে। নিচ থেকে কি আসতেছে? ওরা তাকে শুধু ইনফরমেশন করতেছে, এটা 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 ইংরেজিতে বলতেই থাকে। তো আমাকে উনি বললেন, এই আমরা এখন ওমানে ঢুকছি, আমরা এখন ওমান থেকে বের হয়ে সাগরে পাড়ি দিছি, আমরা এখন সাগর থেকে বের হয়ে ভারতে ঢুকছি। এভাবে সঙ্গে সঙ্গে ওই রাডারে কথা বলে। আচ্ছা এই রাডারটা যদি 40,000 ফিট উপরে কথা শুনাইতে পারে, আমার জিহ্বা আর সাজিম কি শুনাইতে পারবে না কেন? কি হয় ওটা কি কোন তারে শোনায়? এখানে নেটওয়ার্ক আছে, ফিলার আছে। কি হয় এটা কিভাবে শোনাচ্ছে? প্রতিটা ইনফরমেশন এখান থেকে যাচ্ছে, কিন্তু কোত্থেকে যাচ্ছে? নিচ থেকে প্রতিটা ইনফরমেশন উঠছে। তো নিচ থেকে যদি ওখানে ইনফরমেশন উঠে, তাহলে বোঝা গেছে আমার জিকিরও ওখানে উঠে, রহমতের ইনফরমেশনও ওখান থেকে নামে। কি হয়? তাহলে চলেন নিয়ত করে আজ থেকে কালেমায়ে তয়্যিবা 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আগে পড়তাম একটু দ্রুত তাড়াতাড়ি করে, এখন থেকে পড়বো ধীরে ধীরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? আমি ওই দিন কোথাও এক জায়গায় বয়ান করছিলাম, সৌদি আরবে। ছাত্রীরা বেশি গরম লাগতেছিল। এসির বাইরে কোনো একটা বড় হলে আমরা বয়ান করছিলাম, এসি ছিল না, বেশি গরম লাগতেছিল। তো একজনে কাচুমাচু করতেছে, হুজুর বেশি গরম। আমি বলতেছি, গ্রামের বাড়িতে কখনো চরে চঞ্চলে কৃষক যখন খেতে ফসল লাগায় দেখছিলেন কখনো? আমি হুজুর দেখছি তো। কয় কি, হাঁটু পর্যন্ত কাদা মাটির ভিতরে ডুবা আর পুরো শরীরটা আগুনে পোড়া, দেখছেন তো? আমি আচ্ছা কয় ইয়ের লাইগা, কত টাকার লাইগা কৃষক এই কষ্ট করে? চাষি কত টাকার লাইগা? 1000 টাকার জন্য সে কয় ঘন্টা ডিউটি করে? কেমনে? অর্ধেক কিসের মধ্যে? কাদার মধ্যে। আর অর্ধেক কোথায়? আচ্ছা এবার বলুন তো, দুনিয়া না মাজরাতুল আখরা, এটা না আখরাতের খেতি? আচ্ছা এইভাবে যদি কেউ বয়ান শুনতে হইতো তো কয়জন আসতেন আপনারা? আচ্ছা এই কষ্টটা ছাড়া কি পৃথিবীর কারো মুখে লোকমা উঠবে? কৃষকের এই কষ্ট ছাড়া কি পৃথিবীর কারো মুখে লোকমা উঠবে? কৃষক কি পরিমাণ কষ্ট করছে? হ্যাঁ, মেঘ, বৃষ্টি, সূর্য, খরা, তাপ, কেন আমাদের মুখে কি তোলার জন্য বলেন? তাকে এই কষ্টের যোগ্যতা রব এই জন্যই দিয়েছেন। সেই কষ্টটা না করলে দুনিয়ার মানুষ লোকমা পাবে না। এবার বলুন তো দেখি, আখিরাতের জন্য আমি জীবনে কি কষ্ট করছি? বুঝাতে পারলাম না তো। হ্যাঁ, আচ্ছা ওসি হিসাবে এএসপি হওয়ার জন্য ট্রেনিংটা কেমন করে? এএসপি হিসাবে এসপি হওয়ার জন্য ট্রেনিংটা কেমন করে? আচ্ছা এসপি ডিএজি হওয়ার জন্য ট্রেনিংটা কেমন করে? কয় ঘন্টা ট্রেনিং করে মোট? স্যার কয় ঘন্টা ট্রেনিং করে? 2-1 ঘন্টা না 2-4 মাস? 6 মাস। এবার বলুন তো দেখি, আমি আমার জীবনে আমার জান্নাতকে সাজাবার জন্য কয় ঘন্টা করছি? কিছু করার প্রয়োজন আছে না নাই? এটা কবে থেকে করবেন? মৌতের আগে না মৌতের পরে? তো মাসে একটা বার জোহর থেকে আসর, অথবা আসর থেকে মাগরিব, অথবা মাগরিব থেকে এশা, একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? সুযোগ থাকলে সপ্তাহে একদিন বৃহস্পতিবার মার্কাজ মসজিদে যাবেন, বলেন না ইনশাআল্লাহ? যে শহরে বাস করেন, এখানে বাংলাদেশের প্রায় সব শহরের মানুষ আছেন, মার্কাজ মসজিদে, এটা আমাদের এখানকার সবক, এটা একটা সবক যে তাবলীগের মার্কাজ মসজিদে মাগরিব থেকে এশা আমি 1 ঘন্টা বয়ান শুনবো আমার আখিরাতকে ঠিক করার জন্য, বলেন ইনশাআল্লাহ? এরপরে যদি সুযোগ হয় মাঝে মাঝে সুধন্যপুর, মাঝে মাঝে আমাদের বটগ্রাম, আপনাদের পাশে বটগ্রাম আছে না? আপনাদের এই তো এলাকা না? বটগ্রামে আমাদের বটগ্রামের হুজুর বয়ান করেন মাসে 1 বার। মাঝে মাঝে সুযোগ থাকলে যাত্রাবাড়ি, সুযোগ থাকলে ঢালকানগর, যার কাছে যেখানে সুযোগ হয় মাঝে মাঝে একটু সময় দেওয়া দরকার না? আজকের এই সময়টা আপনাদের কাছে কেমন হলো? কি হয়? তাহলে চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে কিছু না কিছু সময় মাঝে মাঝে লাগাবো ইনশাআল্লাহ। প্রতিদিন 4টা কাজ নিশ্চিত করতে হবে, নিশ্চিত। আমি যদি মুসলমান হই, আমি 4টা কাজ নিশ্চিত করতে হবে। 1 নম্বরে ইমানের সাথে থাকা, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করা, 3 নম্বরে কিছু না কিছু তেলাওয়াত, 4 নম্বরে কিছু না কিছু জিকির, আর 5 নম্বরে গুনাহ থেকে মুক্ত থাকা। কয়টা বলেন? 1 নম্বরে কি? ইমানের সাথে থাকা। 2 নম্বরে কি? নামাজ। 3 নম্বরে কি? কিছু না কিছু তেলাওয়াত। আপনি কিছুই পারেন না, আপনি তো সূরা ইখলাস পারেন। আপনি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার সূরা ফালাক পড়েন, 3 বার সূরা নাস পড়েন, কিছু না কিছু তেলাওয়াত হয়ে গেল। মাগরিবের পরে 3 বার পড়েন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে কিছু না কিছু জিকির, বলেন কিছু না কিছু। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার। পড়বো কিভাবে? 1 নিঃশ্বাসে 1 বার। আগে পড়তাম 1 নিঃশ্বাসে 17 বার। স্যার আগে আমরা এমনি পড়তাম, আমি সুবহানাল্লাহ 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 এমনি পড়তাম না? হ্যাঁ। আচ্ছা পৃথিবীর সব বাক্য 1 নিঃশ্বাসে 1 বার বলতে হয়, শুধু সুবহানাল্লাহ 1 নিঃশ্বাসে 17 বার বলতে হয়। হ্যাঁ।
আচ্ছা, কেউ যদি আপনার সাথে এক নিঃশ্বাসে 3 বাক্য বলে, আপনি কি বলবেন? মাথা ঠিক আছে নি? আচ্ছা, তুমি কেমন আছো, তুমি কোথায় যাবা, তোমার নাম কি, মোবাইলে একসাথে বললেন, ওই বেটা কি বলবে? দাড়ি কমা নাই, পাগল বলবে কি বলবে না বলেন? এখন আমি যে এক নিঃশ্বাসে 17 বার সুবহানাল্লাহ লাগাই দিলাম, এভাবে পড়লাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, যেন আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার টাইম নাই, এভাবে পড়ছি, নিলে নেন, না নিলে নাই। কি ভাই, এভাবে পড়বো না ধীরে ধীরে পড়বো? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবিদ দুনিয়া তিনি বলেন, ইবনু আবিদ দুনিয়া তিনি বলেন, একবার সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। খায়রুম মিন জিবালিদ দুনিয়া। কি হয়, তো সেটাকে আমি এভাবে যেন তেনভাবে পড়বো না, সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ। ঘুমাবার সময় 33 33 34 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 34 বার, এভাবে হবে 500 বার। ঘুমাবার সময় 33 33 34 বার, এভাবে হবে 600 বার। মুখে বলবো 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। $6000 যদি কারোর প্রতিদিন বেতন হয়, তার জীবন কেমন? 6000 দিনার যদি প্রতিদিন বেতন হয়, জীবন কেমন? তাহলে এবার 6000 তাসবিহ যদি প্রতিদিন জমা হয়, তো জীবন কেমন? পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে 4টা কাজ পাইলাম। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে প্রতিদিন কিছু না কিছু কি তিলাওয়াত, 4 নম্বরে প্রতিদিন কিছু না কিছু কি জিকির, আর 5 নম্বরে হলো আমি আমার জীবনকে গুনাহ থেকে বাঁচাবো। আমি আমার জীবনকে গুনাহ থেকে বাঁচাবো। এই 5টা যদি হয়ে যায়, তো রব্বে কারীম বলেন, যাও কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। কি ভাই, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।